তাহলে এখন আমাদের দেখো এই জায়গায় আমাদের সিস্টেমটা হচ্ছে f অফ -1। তাহলে আমাদের এখন যেখানে a আছে ওইখানে আমরা -1 লিখবো। তাহলে এখানে আমাদের a আছে, এখানে আমরা -1 লিখবো। আর এখানে পাওয়ার কিউব আছে, পরে -4 গুণের সম্পর্ক, এখানে এর মান আমরা কি লিখবো -1 উপরে স্কয়ার, পরে হচ্ছে আমাদের প্লাস, পরে 5 গুণের সম্পর্ক, এর মান হচ্ছে আমাদের কি -5, পরে আমাদের প্লাস 2b। আর এখানে অবশ্যই প্রথম বন্ধনী দিতেই হবে, কারণ এটা আমাদের মাইনাসের মান, এই জন্য। এখন আমরা যদি এটা কাজ করি, আমাদের প্রথমত 1 এর উপরে তুমি যদি কিউব করো তাহলে এটা 1 ই হইব। আর মনে রাখবা মাইনাসের উপরে পাওয়ারটা যদি বিজোড় সংখ্যা হয় তাহলে মাইনাসটা মাইনাসই হয়। তাহলে মাইনাসের উপরে পাওয়ার 3 এটা তো বিজোড় সংখ্যা, তো এটা অবশ্যই আমাদের মাইনাসই হইব। পরে এখানে আমাদের দেখো এখানে -4, এই যে -4 গুণের সম্পর্ক। এখন এই জায়গায় হচ্ছে -1 এর উপরে স্কয়ার, এটা আমাদের এখানে +1 হয়ে যাবে। কারণ মাইনাসের উপরে পাওয়ারটা যখন বিজোড় সংখ্যা হয় তখন এটা মাইনাসই থাকে। আর যখন মাইনাসের উপরে পাওয়ারটা জোড় হয় তখন এটা আমাদের প্লাস হয়ে যায়। স্কয়ার মানে কিন্তু জোড় সংখ্যা বোঝায়। এটা আমাদের মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। পরে এখানে আমাদের দেখো এই -1 এ 5 এর সাথে গুণ অবস্থায় আছে, তাহলে আমরা এটা কি লিখব? প্রথমত 5 থেকে 5 আর প্লাসে মাইনাসে মাইনাস। আর এখানে আমাদের কি প্লাস 2b তো আছেই। এখন আমাদের এই জায়গায় এটা প্রথমত -1 আর এই -4 আর 1 গুণ করলে এটা প্লাসে মাইনাসে মাইনাস হইব, আর 4 একে 4 আর এখানে -5 আর এখানে আমাদের প্লাস 2b। এখন আমাদের এই জায়গায় দেখো -1, -4, -5 এগুলা কাজ করলে আমাদের -10 হইব। কারণ তোমার এখানে মাইনাসের একটা আর মাইনাসের 4টা মিলা -5টা হইলো, আর এখানে -5 তাহলে মাইনাসের মোট 10। পরে হচ্ছে আমাদের প্লাস b 2b। এখন তোমরা একটা বিষয় খেয়াল করো, এটা কিন্তু আমরা f অফ -1 সমান পাইছি। f অফ -1 এখন কিন্তু এখানে বলছিল যে f অফ -1 সমান 0। তাহলে এখন আমরা কথাটা এখানে লিখবো যে আমাদের প্রশ্ন মতে কি f অফ -1 সমান 0। তাইলে এখন আমরা এই জায়গায় এই যে -10 প্লাস 2b এটা কিন্তু আমরা f অফ -1 এর মান পাইছি। তাহলে এখন আমরা f অফ -1 এর জায়গায় মানটা বসাই দিই, আমরা কি পাইছি যে আমাদের -10 প্লাস 2b সমান হচ্ছে আমাদের 0। এখন আমাদের লাগবে কি b এর মান, তাহলে আমরা 2b টা রাখি সমান 10 দিয়ে দিই, কারণ সমানের বামে -10 সমানের ডানে হয়ে গেছে +10। এখন আমাদের b লাগবে, তাহলে আমরা b দিলাম সমান, এখন এটা হচ্ছে আমাদের 10 আর এখানে হবে 2, কারণ তোমার 2 এই b এর সাথে গুণ অবস্থায় আছে, তাহলে সমানের বাম পাশে গুণ, সমানের ডান পাশে ভাগ হয়ে গেছে। এখন 10 কে যদি আমি 2 দিয়ে ভাগ করি আমার কি হবে 5 দুগুণে 10, তাহলে আমার b সমান কি হইলো 5 হইলো। তাহলে এটি আমরা বলবো যে সুতরাং আমাদের নির্ণয় মান b সমান হচ্ছে আমাদের 5। এটাই কিন্তু আমাদের আনসার।